হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সম্রাট অ্যান্ড তনিমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দাঁড়ান, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে যাবেন না। যাদের চুলের সমস্যা, আজকে আমার এই ভিডিওটা দেখে এক নিমিষেই আপনাদের চুলের সমস্ত সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। প্রথমেই বলে রাখি, যাদের চুল খুব রাফ এবং চুল কিছুতেই বড় হচ্ছে না এবং চুলের একটা স্ট্রেট না করালে পরে চুল অনেক রকম উস্কো খুস্কো থাকে, তাদের জন্য আজকে আমার ভিডিওটা। তো প্রথমেই দেখো, আমি কিন্তু নিয়ে নিয়েছি একদম একটা নারকেল তেল, যেটা আমি ছোট্টবেলার থেকে ব্যবহার করে আসছি। আর এই নারকেল তেলটা আমি এখন কিন্তু ভালো করে পুরো চুলের মধ্যে লাগিয়ে নেব। তো আমি যখন থেকে হেয়ার ডোনেশনের ভিডিওগুলো পোস্ট করি, তখন থেকে অনেকেই আমাকে বলেছ যে আমাদের কিন্তু খুব ইচ্ছা হেয়ার ডোনেশন করা, কিন্তু চুল কিছুতেই বাড়ে না, তাহলে আমরা হেয়ার ডোনেশন কি করে করব। তো আজকের ভিডিওটা কিন্তু তাদেরই জন্য। খুব তাড়াতাড়ি যারা চুল বড় করতে চাও এবং যাদের চুলের গ্রোথ একদমই ভালো না, চুল বড় হতেই চায় না, তাদের জন্য কিন্তু আমার আজকে এই ভিডিওটা। তো প্রথমেই কিন্তু আমি নারকেল তেল দিয়ে ভালো করে চুলটাকে বেঁধে রাখবো। তো তারপরে কিন্তু আমি এখান থেকে নিয়েছি হচ্ছে অ্যালোভেরা, যেটা হচ্ছে গিয়ে আমার বাগানে হয়েছে অ্যালোভেরা। তোমরা এই অ্যালোভেরা নার্সারিতেও কিনতে পেয়ে যাবে, মানে যারা আর কি বাড়িতে বসাতে চাইছো। তো এরকম কিন্তু আমি কেটে নেব হচ্ছে গিয়ে অ্যালোভেরার পাতা এখান থেকে। আর এই অ্যালোভেরা পাতা ব্যবহার করারও কিন্তু অনেক রকমের প্রসেস আছে। তো দাঁড়াও, আস্তে আস্তে করে তোমাদেরকে সবটাই আমি শেয়ার করব। তো প্রথমেই কিন্তু আমার চুলের জন্যে আমি 2খানা এরকম অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছি। আর এই যেই জিনিসটার কথা আমি বলছিলাম, এই যে দেখতে পাচ্ছ হলুদ কালারের একটা কষ বেরোচ্ছে, এটা কিন্তু আমাদের স্কিন আর হেয়ার কোনোটার জন্যেই কিন্তু ভালো না। তো প্রথমেই কিন্তু আমরা এই অ্যালোভেরা পাতা যখনই কাট করব, তখনই কিন্তু আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো, যাতে এই হলুদ রঙের কষটা আছে সেটা বেরিয়ে যায়। তো তারপরে কিন্তু আমি এটাকে ভালো করে, এই দেখো সামনে থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে ওই ইয়েলো কালারের যে কষটা বেরোচ্ছে, এটা কিন্তু আমরা কিছুক্ষণ সময়কার জন্য রেখে দেবো। তারপরে আমি এই পাতাগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নেব। আর ধোয়ার পরে দেখো আমার কিন্তু ধোয়া হয়ে গেছে, আর কিন্তু দেখেছো একদমই কিন্তু ওই আর হলুদ কষগুলো কিন্তু নেই। তো তারপরে কিন্তু আমি এটা কাটার পদ্ধতিটা দেখিয়ে দেব। তো এরপরে কিন্তু আমি এটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি অ্যালোভেরা পাতাটাকে কেটে নেব। যেহেতু অ্যালোভেরা পাতার 2 সাইডেই কিন্তু কাটা থাকে, তো তার জন্য কিন্তু আমাদের সাবধানে এই পাতাটাকে 2 সাইড থেকে ভালো করে কেটে নিতে হবে। এবং তারপরে যখন এটা কাটা হয়ে যাবে, তারপরে কিন্তু আমি মধ্যিখান থেকে কেটে নিয়ে 2 ভাগ করে নেব। এই যে দেখো যেরকম করে আমি করছি, সেরকম করে কিন্তু আস্তে করে নিয়ে নেব। আর যেহেতু ছুরি আমি ব্যবহার করছি, সেহেতু কিন্তু খুব সাবধানে ছুরিটা ইউজ করতে হবে। যেহেতু অ্যালোভেরা পাতার যে ভেতরের যে জেলিটা আছে, সেটা কিন্তু অনেকটাই পিচ্ছিল। তো তার জন্যে কি আমাকে সাবধানে না কাটলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো তারপরে কিন্তু আমি দেখো এটাকে কেটে নিলাম। এরপরে যে ভেতরে যে মানে অ্যালোভেরার যে জেলটা আছে, সেই জেলটাকে কিন্তু আমি আগে ভালো করে একটা বাটির মধ্যে বের করে নেব। আর আমার মেন যে জিনিসটা লাগবে, সেটা কিন্তু এই অ্যালোভেরা জেলটা। তো প্রথমে কিন্তু আমি 1 ঘন্টা মতন কিন্তু আমি নারকেল তেলটা আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি এই অ্যালোভেরা জেলটা আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করব। তো প্রথমেই দেখো আমি এটাকে 2 অর্ধেক করে নিয়েছি। এরপরে যে শ্বাসটা আছে, এটা কিন্তু আমি বের করে নেব। তো এরকমভাবে কিন্তু আমি প্রত্যেকটা থেকে শ্বাস বের করে নিয়েছি। আর তারপরে তোমরা যদি চাও মিক্সিতেও দিতে পারো, কিন্তু আমি এগুলো মিক্সিতে দিইনি, না দিয়েই কিন্তু আমি এমনি হাত দিয়েই করেছি। তো এই যে দেখো আমার পুরো জেলটা কিন্তু বার করা হয়ে গেছে। তো তারপরে কিন্তু এই যে দেখো কতটা বেরিয়েছে। এরপরে আমি চুলের মধ্যে কিন্তু এটাকে অ্যাপ্লাই করব। তো প্রথমেই দেখো আমি যে তেল দিয়ে রেখেছিলাম চুলটাকে প্রায় 1 ঘন্টা মতো, এবার আমি এই যে দেখো চুলটাকে কিন্তু 2 দিক থেকে, মানে মধ্যিখান থেকে কিন্তু বরাবর 2 সাইড করে নিলাম চুলটাকে, আলাদা আলাদা এক একটা পার্ট করে। এই অ্যালোভেরা জেলটা দেওয়ার পরে যাদের আমার মতন, আমি যেমনি আগে করেছিলাম স্ট্রেটনিং, তো এখন যেহেতু বাবু ছোট আর ব্রেস্ট ফিডিং করে বলে আমি কোনো রকমের কেমিক্যাল আমার শরীরে কোনো অংশতেই কিন্তু আমি অ্যাপ্লাই করি না ওর কারণে। তো আমারও ভীষণ শখ হয় যে আবার চুলটাকে স্ট্রেট করি, কিন্তু এখন চাইলেও আমি করতে পারি না। তাই আমি কি করি, এই অ্যালোভেরা জেলটাকে কিন্তু সুন্দর করে প্রত্যেকটা অংশে একদম টেনে টেনে লাগাই,
যাতে চুলটা পুরো স্ট্রেট থাকে। যেমনি আমরা স্ট্রেটনিং করার সময় ক্রিমটা লাগালে পরে পুরো চুলটা স্ট্রেট হয়ে যায়, সেরকমভাবেই কিন্তু আমি অ্যালোভেরা জেলটাকে পুরো চুলের মধ্যে কিন্তু একদম লম্বা লম্বা করে কিন্তু স্ট্রেট করে নিই। আর আগে বলে দিই ভালো করে, যখন তোমরা তেল লাগাবে তার আগে কিন্তু ভালো করে চুলটা আঁচড়ে একদম, যদি চুলের মধ্যে জট থাকে সেগুলোকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর দেখো, যেহেতু আমি জট পুরো ছাড়িয়ে নিয়েছি, তো এখনই কিন্তু আমার চুলটা পুরো স্ট্রেট হয়ে গেছে। এরকম সুন্দর করে আমি কিন্তু মেখে চুলটাকে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতন। আর যাদের চুল আমার থেকে বড়, তো তাদের একটু শুকাতে টাইম লাগবে। তো যতক্ষণ পর্যন্ত চুলটা ভালো করে না শুকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটাকে লাগিয়ে রেখে দেবো। তো এটা লাগানো প্রায় আমার 1 ঘন্টা মতন লাগিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু আমি করে নিয়েছিলাম হচ্ছে শ্যাম্পু। আর বলে রাখি যে যেই দিন তোমরা এই জিনিসটাকে ব্যবহার করবে, তো সেই দিন কিন্তু কোনো রকমের কন্ডিশনার, তারপরে সিরাম কোনো কিছু কিন্তু আমি ইউজ করি না। আর এইটা করার পরে যে এত সুন্দর হয়ে যায় না, দেখো চুলের মধ্যে 1 ফোঁটাও জল নেই। আর কিন্তু আমরা কিন্তু দেখলাম যে আমার কিন্তু একটাও চুল কিন্তু ওঠেনি। চুলটা এত পরিমাণে সিল্কি হয়ে গেছে যে বলে বোঝাতে পারবো না। দেখো কতটা সিল্কি হয়ে গেছে। আর চুলটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই কিন্তু স্ট্রেট লাগে, অনেকটাই কিন্তু একদম সোজা হয়ে যায়। দাঁড়াও, আমি সামনে থেকে দেখলে পরে একবার তোমাদেরকে ভালো করে বুঝতে পারবো। আর যেহেতু শ্যাম্পুটা দিয়েছি না, একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে, তো আমি কিন্তু ওটা বারবার দেখছিলাম। আর দেখো চুলটা একদম কিন্তু পুরো স্ট্রেট হয়ে গেছে ওপরটা দিয়ে। যদি আরেকটু টাইম আমি রাখতে পারতাম তাহলে হয়তো আরেকটু ভালো হয়ে যেত। আর এটা সপ্তাহে 2 দিন করে ইউজ করা দরকার, কিন্তু যেহেতু আমার সময় হয় না তাই আমি সপ্তাহে 1 দিন করে ইউজ করি। দেখো আমার চুল, সামনের চুলগুলো দেখেছো পুরো কিন্তু একদম স্ট্রেট হয়ে গেছে। তো তোমরাও কিন্তু বাড়িতে এটা একদম ইউজ করতে পারো। খুবই সহজ পদ্ধতি, আর সেরকম কিন্তু কোনো কিছুই লাগে না। তো আমি যেহেতু স্নান করে এসেছি, তারপরে কিন্তু আমি একটু চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবে না। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।